আমি লগে লগে হইয়া বললাম বুঝলেন নি? পরের দিন বউ আমারে কয়, আহা তুমি যে এত বড় আল্লাহর ওলি। আরে বুঝলেন নি? আমি কই সবাই তো চিনলো, তুই তো চিনলি না রে বোন। হ্যাঁ আরে মামি রে, আমারে সারা দুনিয়ার মানুষ পীর মানে, তুই তো পীর মানস না। কয় কেউ চিনে না তো এর লেগা পীর মানে। আমি তোমারে চিনি তো, এর লেগা পীর মানতে কষ্ট হয়। কি মাতবর প্রধান যারা আছেন তারা কইতে পারবেন, সারা গ্রামের মানুষ মাতবর মানে ঘরের বোর কাছে। কেউ মাতবরি কুলায়, নেতাগিরি কুলায়? কুলায় না ভাই, আমি ওই রাস্তায় আছি। প্রথমবারে জিজ্ঞাসা না, ওরে গুণের ভাই বলেন 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 কথা ভাবুকের গোসাই, ভাবুকের গোসাই রে, ভাবুকের গোসাই। ভাই আমার একটু জানার দরকার, কিয়ামতের পক্ষে আজকে আলোচনা করছেন, দলিল প্রমাণ করে যেই দিন কিয়ামত হবে, যেই দিন এই পৃথিবীটা ধ্বংস হবে, সেই দিন দিন থাকবে শুক্রবার। মহরম চাঁদের থাকবে কয় তারিখ? 10 তারিখ। আর সময়টা থাকবে মাগরিবের ওয়াক্ত। ওই দিনই আমার আল্লাহ পাক তামাম জাহান সৃজন করবে। তামাম জাহান তিনি কিয়ামত করবে, ধ্বংস করবে। শুধু কয় নাই যে বাংলাদেশটাই ধ্বংস করুম, এই তামাম জাহান আশুরার দিন তামাম পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে 64টা জেলা আছে, আছে না? শরীয়তপুর আছে, বরিশাল আছে, ময়মনসিংহ আছে, সিলেট আছে, রংপুর আছে, যশোর আছে, অনেকগুলা ডিস্ট্রিক্ট নিয়ে বাংলাদেশ। আর তামাম জাহানের মধ্যে আমেরিকা আছে, লন্ডন আছে, সুইডেন আছে, অস্ট্রেলিয়া আছে, ভারত আছে, পাকিস্তান আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, আর নেলে না কইলাম ইতালিও আছে। আমার একটু জানার দরকার, এই যে অস্ট্রেলিয়া, আমেরিকা, সুইডেন, নেপাল, ভুটান, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, এক এক দেশের সময়সূচি এক এক রকম। বিশ্বাস না হইলে আজকে অনেক ভক্তবৃন্দ থাকতে পারে হোয়াটসঅ্যাপে গান শুনতেছে, ভিডিও ফোনে আমি গান করতেছি। আজকে আমার প্রায় গভীর রজনী প্রায় হয়ে গেছে, অনেকের দেহেনগা মাত্র অফিসের কাজ সেরা বাসায় ঢুকতেছে। আমার একটু জানার দরকার ভাই, এই সব তামাম জাহানের সময়টা মিলাইয়া এই আপনি মাগরিবের ওয়াক্তটা কইরা দিবেন, দায়িত্বটা আপনার উপরে দিলাম। কি মাগরিবের ওয়াক্তে যদি আল্লাহ পাক কিয়ামত করে তাহলে সবার একলগে মাগরিব মিলতে হইব না? অবশ্যই। তামাম জাহানের সময় যদি একসাথে না মিলে তাহলে কিন্তু কিয়ামত হবে না, কিয়ামত হবে না। আর কিয়ামত যদি না হয় তাহলে বিধির বিধান এখানে উল্টায় যায়। আপনি কিয়ামতও করতে হইব, আবার বিধির বিধানও ঠিক রাখতে হইব, দোনোটাই বাবার দায়িত্ব আপনার। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত সম্বন্ধে, এত কিছুর পরেও মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্তে, এরপরও কিয়ামত হইব না? আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিকে চাইয়া কইছিল যে এই দিক থেকেই কিয়ামতটা শুরু হইব। কোন দিকে কারে উদ্দেশ্য কইরা কোন দরজার কথা কইছিল যে এই দরজার থেকে এই গজবটা নাজিল হইব, একটু কইয়া যায়। বাবলি সরকারের খাতা দেখায় আমার পরাণ কাঁপে ডরে, ওই খাতায় আমার উপরে সাইজা দিলে আমি মইরা যামু ভাই। জানাজা দেওয়ার জন্য লাশ আপনারা পাইবেন না, তাই আমি মাটির নিচে গাইরা যামু, মাটির নিচে গাইরা যামু। এই খাতা কই যে পামু, মাটির নিচে গাইরা যামু। এই খাতা কই যে পামু রে, মাটির নিচে গাইরা যামু। একটু সালাদ দিলাম আর কি। মাগরিবের ওয়াক্ত একসাথে এই যে পৃথিবীতে 220টা দেশ,
এই কাউসার, খুব খেয়াল। মাইকটা নিয়ে এলো। একশো 20টা দেশে কিভাবে পাবে একসাথে? যদি আমরা বলি আমেরিকা, এই আমেরিকা এখন এই পৃথিবীর কোথায়? অনেক সময় লাগে যাইতে। কিন্তু সহজভাবে যদি বলি, আমরা এখন যেখানে বসা আছি ঠিক এটার নিচে আমেরিকা, একেবারে নিচে, মানে পৃথিবীর ওই পৃষ্ঠে আমেরিকা। তাহলে এখানে যখন সকাল হয় আমেরিকা তখন রাত। তাহলে এখানে যখন মাগরিব, তো রাইতে তো আর মাগরিব নাই। এখানে যখন মাগরিবের ওয়াক্ত, আমেরিকায় হলো তখন সকাল। আস্তে যে ঘরে যারা কথা কন, একদিন আপনাকে ওরস করবেন 2 দিন, একদিন আপনাকে কথা দিবস, আর আরেক দিন হইল সঙ্গীত দিবস। হ্যাঁ, আগের রাইতে আপনারা কথাবার্তা কইয়া শেষ করে দিবেন, পরের রাইতে গান দিবেন। এই দেখেন, জিব্রাইল আইসা একদিন বলল, এই হাদিসটার নাম এই হাদিসে জিব্রাইল। এই হাদিসটার নামই হাদিসে জিব্রাইল। জিব্রাইল আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, সে কিন্তু জিব্রাইলের সুরতে আসে নাই, একটা মানুষের রূপে। রসুল সাহাবী নিয়া বসে রয়েছে, আর এমন সময় একজন মানুষের রূপে জিব্রাইল আইয়া ঢুকলো। বৈশাই প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কোন দিন হবে? তখন রাসূল বললেন, আমার চেয়ে আপনি ভালো জানেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, যেই লোক প্রশ্ন করে ওই লোক ওই বলে ভালো জানে, তাহলে প্রশ্ন করে কেন? জিব্রাইল বলল, কিয়ামত হবে শুক্রবার। আল্লাহর জিব্রাইল আল্লাহর রাসূলকে বললেন, কিয়ামত কখন হবে? আল্লাহর রাসূল বললেন, আপনি ভালো জানেন। বলল, ঠিক বলছেন, মাগরিবের ওয়াক্তে হবে। বলেন, কিয়ামত কোন মাসে হবে? বলে, আপনি ভালো জানেন। বললেন, ঠিক বলছেন, মুহররম মাসে হবে। বলল, কিয়ামত কোন তারিখে হবে? বললেন, আপনি ভালো জানেন। বললেন, ঠিক বলছেন, কিয়ামত হবে 10 তারিখে। কিন্তু এই পৃথিবীতে কত শুক্রবার গেল, কত মুহররম মাসের 10 তারিখ গেল, কত মাগরিবের ওয়াক্ত গেল, কিয়ামত হইল না। 2004 সনে না 5 সনে বিজ্ঞানীরা বলছিল যে সামনের শুক্রবার কিয়ামত হয়ে যাইব। মিলও পড়ে গেছে। কেমন? 10 তারিখ মুহররম। অনেক মানুষ বাড়িঘর ছাইরা মসজিদের দিকে গিয়া মাগরিবের ওয়াক্তে নামাজের লাগা হাজির হয়ে গেছে, মসজিদে জায়গা নাই। আরে জিগাইলাম, ভাই মসজিদে যাইতেছেন গা কেন?
কয় মিয়া গাও তো বয়াতি গান খবর তো রাখো না। আচ্ছা আমি কি হয়েছে? কয় এই মহরম মাসে এই আজকার শুক্রবার দিন বিজ্ঞানীরা কইছে কিয়ামত হয়ে যাইব গা। হ্যাঁ শুক্রবারও পড়ছে, মহরম মাসও পড়ছে, আবার মাগরিবের ওয়াক্তও পাইয়া গেছি একই দিনে, যার জন্য কিয়ামত হয়ে যাইব আর রক্ষা করন যাবে না। মরি মসজিদের তলে হইরাই মরি। যদি খোদাই জিগায় তাইলে কমু আল্লাহ আমগো জান্নাতে দিয়া দেন, আমরা মসজিদের তলে হইরা মরছি। চিন্তা করেন, বুঝলেন? তো আর আমি জিগাই যে মসজিদের তলে বইরা মরছত, খোদারে যে কবি কোন মসজিদের তলে বইরা মরলে জান্নাত পাবি জানস? বলে কোন মসজিদ? বলে ওই মসজিদের তলে বইরা মরলে জান্নাত পাবি যেই মসজিদের ভিতরে ঘুষের টাকা নাই, সুদের টাকা নাই, হারাম খোরের টাকা নাই, বাবা খোরের টাকা নাই। কি ঠিক? তখন কয় মসজিদের দিকে যাইতাম না ফিরতামু? আমি কই না, তোরা যা, তোরা যা। আমি বাসায় গিয়া বউরে কইয়া দিঘা হ জীবনে কি কি স্বাদ আহ্লাদ আছে আমার কাছে কও, আজকে পূরণ করুম। আমার বউ কয় তুমি বাঁচো না রঙ্গে, মানুষ কিয়ামতের ডরে সব যাইতেছে মসজিদে আর তুমি বাঁচো না রঙ্গে। তাই আমি কই দেখ কিয়ামত আজগা হইতো না। কয় আল্লাহর ওলি হয়ে গেছে। আমি কই আমি আল্লাহর ওলি না, আমি রাসূলরে বিশ্বাস করি। রাসূল বলছে যে যেই মহরম মাসের 10 তারিখ শুক্রবার মাগরিবের রক্তে কিয়ামত হইব, এইটা না। কয় কোনটা হইব? আমি কই যেই মহরম মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ সম্পন্ন হবে, ওই মহরম মাসের 10 তারিখে। এই মহরম মাসে শুধু সূর্যগ্রহণ হয়েছে, চন্দ্রগ্রহণ হয় নাই, যার জন্য কিয়ামত হইব না। আমি লগে লগে হইয়া বললাম বুঝলেন নি? পরের দিন বউ আমারে কয় আহা তুমি যে এত বড় আল্লাহর ওলি। বুঝলেন নি? আমি কই সবাই তো চিনলো, তুই তো চিনলি না রে বোন। হ্যাঁ আরে মামিরে, আমারে সারা দুনিয়ার মানুষ পীর মানে, তুই তো পীর মানস না। কয় কেউ চিনে না তো এর লেগা পীর মানে। আমি তোমারে চিনি তো, এর লেগা পীর মানতে কষ্ট হয়। কি মাতবর প্রধান যারা আছেন তারা কইতে পারবেন, সারা গ্রামের মানুষ মাতবর মানে ঘরের বোর কাছে। কেউ মাতবরি কুলায়, নেতাগিরি কুলায়? কুলায় না ভাই। আমি ওই রাস্তায় আছি। তো জবাব করার চেষ্টা করতেছি, এখন পূর্ণাঙ্গ জবাবটা দিয়া দেই। একটা 1 কেজি আটা গোলাইয়া একটা গুলটি বানাইছেন নাকি? একটা গুলটি বানাইছেন, এই গুলটির মধ্যে এই ধারে থেকে যদি বাতি ধরেন দেখবেন এই পাশটা আলোকিত থাকবো, ওই পাশটা অন্ধকার থাকবো, তাই না? এই পাশটা আলোকিত, এই পাশটা অন্ধকার। এখন এইটারে যখন বেল্লা রুডির মতো বানাইবেন, ওখানে আপনি বাতি যে দিক থেকেই ধরেন পুরাটাই কিন্তু আলোকিত হয়ে গেছে। কি হ্যাঁ, কিয়ামতের আগে আল্লাহ দুনিয়াটারে এই যে আডার গুল্লির মতো গোল, এইটারে বেল্লা রুডির মতো বানাই হেলাইব। এরপরে ব্যাগ জায়গায় এক লগে ওই আন্দার বানাই দিয়া কিয়ামতের মাগরিবের ওয়াক্ত বানাই হেলাইব। সহি জবাব। হ্যাঁ এ বেটা বেসহি জবাব। তুই সহি বেসহির বুঝোস কি? যাক জবাবটা দিলাম, এবার একটা গান গাইয়া লই। আজ হবে কি হবে কাল, আজ হবে কি হবে কাল, হবে
হবে কাল সমঝেগা ভালা আজ কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা আজ হবে কি হবে কাল সমঝেগা ভালা আজ হবে কি হবে কাল সমঝেগা ভালা কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা ও কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা মুহররমের আশুরাতে শুক্রবার মাগরিবের ওয়াক্তে মুহররমের আশুরাতে ওরে শুক্রবার মাগরিবের ওয়াক্তে কিয়ামতে দুনিয়া হবে তুলা তুলা কিয়ামতে দুনিয়া হবে তুলা তুলা আজ কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা আজ কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা নক্ষত্র নক্ষত্র ছুটে লাগবে আঘাত লক্ষ চুতে নক্ষত্র নক্ষত্র ছুটে লাগবে আঘাত লক্ষ চুতে পাহাড়গুলি ছুটে ছুটে হবে রে ধুলা পাহাড়গুলি ছুটে ছুটে হবে রে ধুলা পাহাড়গুলি ছুটে ছুটে হবে রে ধুলা কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা নাক পায়ে ফাজা সুরে উঠবে ধ্বনি শাম শহরে নাক পায়ে উঠবে ধ্বনি শ্যাম শহরে আবুল সরকার বরে ভাইলের ভাঙিবে খেলা আবুল সরকার বলে ভাইরে ভাঙিবে খেলা কিয়ামতের খবর নে আজ হবে কি হবে কাল সমঝেগা ভালা আজ হবে কি হবে কাল সমঝেগা ভালা আজ হবে কি হবে কাল সমঝেগা ভালা কিয়ামতের খবর নে রে খবর নেনেওয়ালা 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 বাড়ির ভিতরে গান আমার মা বোনদের জন্য এই গানটা উপহার স্বরূপ ফ্রি একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল হায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়
ফাতেমা হাসান হোসেন 5 দিনের, মা ফাতেমা 7 দিনের, 9 দিনের অনাহারে আলী মৃত্যু যায়। ভাইরে হাসান হোসেন 5 দিনের, মা ফাতেমা 7 দিনের, 9 দিনের অনাহারে আলী মৃত্যু যায়। ক্ষুধার জ্বালায় জ্বলে প্রাণ, কি দিয়া বাঁচায় 2 সন্তান, ভাবিয়া হয় পেরেশান, কি করি উপায় গো, ভাবিয়া হয় পেরেশান, কি করি উপায়। ফাতেমা আমার মা ফাতেমা কয় আলী রে, স্বামী গো বোরকা একটা আছে ঘরে, দিয়াছে বাবাই মোরে বলতেছি আপনাই, স্বামী গো ফাতেমা কয় আলী রে, স্বামী গো বোরকা একটাই আছে ঘরে, দিয়াছে বাবাই মোরে বলতেছি আপনাই, বোরকাতে শখ করিয়া চান্দি দিয়া চাঁদ বানাইয়া দিয়াছিল লাগাইয়া বোরকার গায়ে গো, দিয়াছিল লাগাইয়া বোরকার গায়ে। বোরকা হতে খুলে দিল আলীর হাতে, বেচিতে বাজারেতে আলী চলে যায়, 60 টাকা বিক্রি করে ফিরিতে লাগিল ঘরে। পথের পরে এক মুসাফির নিবেদন জানায়, বলে খাইতে কিছু দেন না মোরে, 11 দিনের অনাহারে, তা না হলে যাব মোরে বলতেছি আপনায়। আলী ভাবে মনে মনে, আমি মাত্র 9 দিনের, 11 দিনের অনাহারে এই না বেটায়। এই ভাবিয়া হযরত আলী পকেট করিয়া খালি, যা ছিল দিয়া দিল তারে তখন, যা ছিল তা সবই দিয়া হাঁটে আলী পথ ধরিয়া, কিছু দূরে গিয়ে আলী লক্ষ্য করে চায়, এক উট লইয়া 2 বেচারা বট গাছের তলে তারা, আলীকে ডাকা ডাকি করছে তখন। আলী সামনে গেল, 2 বেটা বলতে লাগলো, উটটাকে কিনবার
জানি ভাই 70 টাকায়। এই শুনে কয় হযরত আলী পকেট আমার হইল খালি, কি দিয়া উটকি নিব বলো না আমায়। দুই বেটা কয় আলী রে উট লইয়া যাও বাজারে, বিক্রি করে 70 টাকায় আইনো এই জায়গায়। আলী বাজারে গেল, হঠাৎ খরিদ্দার এলো, 270 দাম ধরিয়া উট লইয়া যায়। ওরা 70 টাকা তাদের দিল, 200 টাকায় আলী পাইল। 200 টাকা লইয়া আলী ঘরে চলে যায়। 200 টাকা ফাতেমায় দেখে বলে হায় রে হায়, স্বামী বুঝি দিচ্ছে বাড়ি কারো মাথায় গো, কারে তুমি খুন করেছো পেটেরও জ্বালায়। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল হায়, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল হায়, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। এই বলিয়া ওরে এই বলিয়া জগৎ মাতা সেজদা দিয়া পড়লো হেথা। সেজদায় পরে ধ্যানের ঘরে লক্ষ্য করে চায়, দেখে 4 ফেরেশতা যুক্তি করে। একজনে উট রূপ ধরে, একজনে খরিদ করে, 2 জন গাছ তলায়। ওরে এই বলিয়া জগৎ মাতা সেজদা দিয়া পরে হেথা। সেজদায় পরে ধ্যানের ঘরে লক্ষ্য করে চায়, দেখে 4 ফেরেশতা যুক্তি করে। একজনে উট রূপ ধরে, একজনে খরিদ করে, 2 জন গাছ তলায়। উস্তাদ আবুলের রচনা হাদিসে বর্ণনা, আল্লাহর রাহে দান করিলে আল্লাহ তাই আল্লাহ তাআলায়। উস্তাদ আবুলের রচনা হাদিসের বর্ণনা, আল্লাহর রাহে দান করিলে দেয় আল্লাহ তাআলায়। একদিন মা ফাতেমা ভাবিতে লাগিল হায়, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। একদিন মা ফাতেমায় ভাবিতে লাগিল হায়, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায় গো, এত গরিব কেন আল্লাহ বানাইলো আমায়। হাসর কিয়ামত পালাগান চলছে সবাকারে। বাবলি সরকারের খাতা দেখায় আমার পরাণ কাঁপে ডরে। ওই খাতায় আমার উপরে সাইজা দিলে আমি মইরা যামু ভাই। জানাজা দেওয়ার জন্য লাশ আপনারা পাইবেন না, তাই আমি মাটির নিচে গাইরা যামু, মাটির নিচে গাইরা যামু। এই খাতা কই যে পামু, মাটির নিচে গাইরা যামু। এই খাতা কই যে পাবো রে, মাটির নিচে গাইরা যামু। একটু সালাদ দিলাম আর কি। হ্যাঁ এই 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 কিসে এই রে ধরে বহন তো। যান যান যান, আপনার কাম আছে বুঝছি। এই গান বাজনা কি জিনিস জানেন? এখন আমি একটা জিনিস খেয়াল করলাম, এই যারা ওয়াজের আয়োজন করে
কিছু কিছু মাওলানা, সবাই না কিন্তু কিছু কিছু মাওলানা দেখি ওয়াজের চেয়ে ফাইজলামি বেশি করে। কি ঠিক তাই না? কিন্তু বর্তমানে গান বাজনার মধ্যে আবার দেখি ধর্মীয় আলোচনাটা বেশি হয়, এখানে কোনো ফাইজলামি নাই। মানে জামানা উলট গিয়া, বুঝলেন? জামানা একেবারে ধুমছে উলট গিয়া। তো আমরা আবার বাউল গানটা গাই একটু কায়দা করিয়া। কেন সবাই কিন্তু বিচ্ছেদ গান বোঝে না। কি বোঝে? সবাই কোরআন হাদিসের কথাও বোঝে না। সবাই আবার তত্ত্ব গানও বোঝে না। কেউ আহে বয়াতি দেখতে, কেউ আহে গান শুনতে, কেউ আসে গান খাইতে। বুঝলেন নি? বাড়ির মধ্যে পিঠা বানাইলে দেখবেন নারকেল ভাঙ্গে, ছোট ছোট পোলাপান বাড়ি লইয়া যায়, আমারলে পানি। আবার যদি ওই মুরব্বীরা আগে কইতো, বৌমা নারকেলটা যে ভাঙছ এমন ভাবে ভাঙবা যেন দুইটা আইসা দিয়া দুইটা ডাবুই রয়। এখানকার বৌজিরা ডাবুই বানায় না, কারণ স্বামীরা বিদেশতে পয়সা পাঠায়, হেডি দিয়া আরঙে থেকে ডাবুই কিনা আনে। কি এর আবার নিজেরা বানাইলে এত কষ্ট করতে কে যায়? না মিশা কইলাম? বুঝলেন নি? আমার ছোটবেলা দেখছি আমার নানি, দাদি, মা, চাচি এরা বাড়ির চতুর্দিক বইরা উডানে পইডানে এহেনে ওহনে বিভিন্ন রকম এই যে সবজি গাছ লাগাইতো, সিম গাছ, হ্যাঁ, তারপর বেগুন গাছ, এই গাছ এই গাছ লাগাইতো। আর এখানে আশায় চাইয়া থাকে বিদেশ থেকে ট্যাপ ফাটাইবো, বাজার থেকে কিনা খামু। আর যাই নামাজ বিছাইয়া বকবো, মরার সবজির এত দাম, তুই যে লাগাইয়া খাস্তা হেটা একবারও। আমরা যদি সবাই লাগাইয়া খাইতাম সবজির এত দাম হইতো না? হইতো না। যাক, তো এই দুইটা আইসা দিয়া দুইটা ডাবর যেন হয়। আবার আশেপাশে গাঞ্জাখোর থাকলে মনে মনে কয় সোবাগুলি যদি পাইতাম তাইলে গাঞ্জা খাইয়া খুব শান্তি পাইতাম। কেন? ওই নারকেলের সোবার আগুন সহজে নিবে না। কেরে জামাল? নারকেলের সোবার আগুন? আরে তোরে জিগাইলা, হ্যাঁ, সহজে নিবে না। এই জন্য যদি পানিওয়ালারে সোবা দেই নিত, আর সোবালারে পানি দিলে খাইতো। বুঝলেন নি? সোবালারে পানি দেওয়া যাব না, পানিওয়ালারে সোবা দেওয়া যাব না। আমি বাউল গানটা এইভাবেই গাই, যার যেটা দরকার সব দেই, জেন থেকে যার যেটা দরকার জেন নেয়। এখন কথাটা হইল, জবাব শেষ হয়ে গেছে। বাবলি সরকার, আপনার কাছে আমার জিজ্ঞাসা, মাথার আদাত উপরে নাকি সূর্য থাকবে? মাথার আদাত উপরে। আচ্ছা, আদমা ছিল 120 গজ, 60 গজ লম্বা। এই এনে কারা কথা কয় রে? এই হেনে খালি পিছে কথাই কয়। দমকা একটু বুদ্ধি কইরা যেটু দমাইয়া রাখন যায়, একই দমানের জিনিস। এই আর দমানের জিনিস না, বুঝলেন? তারপরে যেটু পারা যায় আর কি। এর চেয়ে বেশি কিছু কইলে কইব আগামী বছর কিন্তু ওইটার আর বায়না করিল না। তো মাথার আদাত উপরে সূর্য থাকবে। এখন বাবা আদম ছিল 60 গজ লম্বা, 120 হাত নাকি? 60 গজে কয় এত রে? 120 হাত। আচ্ছা, 120 হাত।
আচ্ছা আমি আর বাবলি কয়াত এ মনে করেন হ্যাঁ আর আমি দুইজনেই বড়ই বিচির মতো আদমের আদমের সামনে গিয়ে যদি খারাই তাইলে আমাকে দুইজনে বড়ই বিচির মতন দেখা যাইব আর কি। আল্লাহ কইছে যে মাথার আদাত উপরে সূর্য থাকবে। আবার এই নূহ নবীর আমলে উজ পালোয়ান ছিল, উজ হ্যাঁ নাকি 11.5 মাইল লম্বা ছিল। মারছে না বেটা, হাদিস আমার কাছে আছে, যাওয়ার সময় দেখতে যাইস কয় মারছে। সারা জন্ম ডলই বাজে গেলি, আমার কোনো কথা বিশ্বাস করলি না, তা মাইনসে করবো কি? পাবেল ও চা খামো আলহামদুলিল্লাহ। আস্তে উস পালোয়ান 11.5 মাইল লম্বা। আচ্ছা উস পালোয়ান 11.5 মাইল লম্বা হাসরের দিন যদি হায় খারায় আর হের সামনে যদি বাবা আদম খারায়, ওইটা তো তাইলে হেড হইব যেই লম্বা, তাতে বাবা আদম রে দেখা যাইবার বর বড়ই বিচি। কই এলে 120 কই 11.5 মাইল। এখন আল্লাহ কইছে মাথার আদাত উপরে সূর্য থাকবে। আমার কথা হইল সবার মাথার আদাত উপরে সূর্যটা তুমি আইনা দিবা। আবার একটাই শুনি, দানকারীদের মাতা পিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়েন কাল হাসরে। দিয়া যান ভাই, দিয়া যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি আচ্ছা হাসরের দিন আল্লাহর রাসূল বলছে সব থাকবো ল্যাংটা। ল্যাংটা তো আপনারা বুঝবেন না, উলঙ্গ। আরে বেটা আসসকে, ল্যাংটা সবাই বুঝে। উলঙ্গ উলঙ্গ, গায়ে একটা সুতের তেনামো থাকবো না। যদিও 5 জন কাপড় পরা অবস্থায় হাসরে উঠবো, ওইটা আমার জিজ্ঞাসা না। আমার জিজ্ঞাসা হইল সবাই উলঙ্গ থাকবে, কিন্তু কিছু কিছু মানুষ থাকবে এই এই ঘাড়ের মধ্যে বা কাঁধের মধ্যে আমরা গামছা দেই না, এরকম কোন কোন মানুষ থাকবো ওই ঘাড়ের মধ্যে পাঞ্জাবি লয়ে উঠবো। আমি জানতে চাই সবাই উলঙ্গ উঠবো পৃথিবীতে, নবীরা পর্যন্ত উলঙ্গ উঠবো, কিন্তু কিছু কিছু মানুষ ঘাড়ের মধ্যে পাঞ্জাবি লয়ে উঠবো, কিন্তু তারা গায়ে দিব না। কারণ কি? এই পাঞ্জাবিগুলি পাইব কই? একটা গান গাইলো, এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, কি জানি পাপোজ বানাইলে দুধের শোধ হবে না, আমার মাগো এমন দরদি হবে কেউ হবে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো। এটা হলো হুদা মার গান। আমি মা বাবা মিলে একটা গান গাই। আমি করি নাই, করিতে পারি নাই, ও আমি করি নাই, করিতে পারি না। ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত। ও
আমগো সুরুজ ভাইয়ের নাতিন আমি আসার সময় দেখছি চিপসের লেগা কান্তাছে 8টা খাইছে চিপস এখন পিছে থেকে একজনে বলতেছে তুমি 8টা চিপস খেয়েছো এখনো চিপসের জন্য কান্দো আসলে এই চিপস কিন্তু ভালো না বাচ্চাদের পেটের জন্য স্বাস্থ্যের জন্য খুবই খারাপ কি ঠিক কিনা তো তারপরেও বাচ্চারা কান্দে কান্না থামানোর জন্য দিতে হয় আমারে এই নাতিনে 500 টাকা দিছে আলহামদুলিল্লাহ আমি পাইছি না এই 500 টাকার নাতিনরে আমি দিলাম চিপস খাওয়ার জন্য আরে আসেন আরে আসেন আমি হইলো কইয়ের তেলে কই বাসি এই যে নাতিন এই যে এইটা আহা এই যে এটা তোমার চিপসের পয়সা জন্মের আগে পিতা মরেছে মাতা মরেছে শিশুকালে ওরে উম্মত আমি এতিম এনে খিলে মরেছে মাতা মরেছে শিশু কালে আমার আমি এতিমে নিখিলে ও আমার পিতাকে আমার মাতাকে ও আমার পিতাকে ও আমার মাতাকে ও আমার পিতাকে আমার মাতাকে আমি করি নাই খেদমত করিও আমার উম্মত ও করিও আমার উম্মত বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে ওরে মানুষ বাঁচিয়া
যদি থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে ওরে মানুষ বাঁচিয়া যদি থাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে সেবিও বাবাকে সেবিও মাকে কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত ও করিও আমার উম্মত মায়েরও মুখেতে বাবারও মুখেতে তুলিয়া দিল যে খানা ওরে মানুষ সেখানা পায়রা বানা মায়ের মুখেতে মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা পায়রা বানা শাহ আলম সরকার বলে তাই দরকার শাহ আলম শাহ আলম সরকার বলে তাই দরকার পিতা মাতার নেক বরকত করিও আমার উম্মত ও করিও আমার উম্মত
রহমত ও করিও আমার চমৎকার করে আশেকানের আত্মার খোরাক দিয়ে প্রশ্নের জবাব দিয়ে কিছু গুরুত্বপূর্ণ গান, গুরুত্বপূর্ণ আলোচনা কবি শাহ আলম সরকার আমাদের মাঝে রাখলেন। আমার কাছে একটি প্রশ্ন করেছেন, বলেন সৃষ্টিকুলে যারাই আসলেন বাবা আদি পিতা আদম শফিউল্লাহ উস পালোয়ান, আমরা মিল তো নাই, তাহলে 1.5 হাত উপরে যে সেই দিন সূর্যটা থাকবে এটা একটু মিল করে দিয়েন। অবশ্যই আপনার বিচক্ষণতা অনেক। আসলে আমি ছোট করে একটি গান গাই, এই গানের মধ্যে মনে হয় আপনি জবাব পেয়ে যাবেন। সেদিন যে যত উঁচুই হোক আর যত পাহাড়ি থাকুক সব কিছু সমান হয়ে যাবে, সবাই সমান হয়ে গিয়ে যার যার আধা হাত উপরে সেই দিন সূর্যটা থাকবে। ছোট করে একটা গান গাই। কঠিন হাসরের বেলা গাও মুহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন, ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। ওই কঠিন হাসরের বেলায় গাও মুহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন, ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। কঠিন হাসরের বেলা গাও মুহাম্মদ। এটা বাড়াও বাড়াও, আগের জায়গায় এই দাও, রিভাবটা দাও, মাইকে বাড়াও, এই রিভাব দাও। আল্লাহ নিজেই হবে কাজী, বিকল হবে ধোঁকাবাজি, ইহুদি না ছাড়াবে দিন। আল্লাহ নিজে হবে কাজী, বিকল হবে ধোঁকাবাজি, ইহুদি না ছাড়াবে দিন। দেখো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পীর আউলিয়া ফকির মস্তান সমান হবে রোজ হাসরের দিন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলকে হবে সমান, রোজ হাসরের দিন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পীর আউলিয়া ফকির মস্তান সমান হবে সব রোজ হাসরের দিন। তোমার বড় বাড়ি অট্টালিকা মনিহার অগ্নি শিখা, বড় বাড়ি অট্টালিকা মনিহার অগ্নি শিখা, থাকবে না রঙ্গিনা কোনো চিজ, ইল্লাল্লাহ রাব্বুল আলামিন, ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। কঠিন হাসরের বেলা গাও মুহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন, ইল্লাল্লাহ রাব্বুল আলামিন। রাজা বাদশাহ ধনী মানি সমান হবে মূর্খ জ্ঞানী পানি, পানি বলে কাঁদিবে সেদিন। রাজা বাদশাহ ধনী মানি সমান হবে মূর্খ জ্ঞানী পানি, পানি বলে কাঁদিবে সেই দিন। বাজবে যখন মরণ বাঁশি, ধনী উঠবে নামছি নামছি, সর্বনাশী
বাজবে যেদিন মরণ বাঁশি ধ্বনি উঠবে নাফসি নাফসি বাজবে যেদিন মরণ বাঁশি ধ্বনি উঠবে নাফসি নাফসি সর্বনাশী বাজবে রে কালভিন ওরে পাপি তাপি হবে যারা ওই মাঠেতে যাবে মারা পাপি তাপি হবে যারা ওই মাঠেতে যাবে মারা থাকবে না গায়ে ভরা নিয়া পাপের চিত ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন দেখিয়া উম্মতের নিদান বলবে আমার রাসূল দেওয়ান জলিল জব্বার গাফুরুর রহিম দেখিয়া উম্মতের নিদান বলবে সেই দিন রাসূল দেওয়ান জলিল জব্বার গাফুরুর রহিম রহম করো তুমি আল্লাহ আমি দুষ্ট হাবিব আল্লাহ পাপী তাপীর হয়েছি জাবিন রে রহম করো রহম করো তুমি গো আল্লাহ আমি দুষ্ট হাবিব আল্লাহ পাপী তাপীর হয়েছি জাবিন আমি তা না হয় চলিয়া মরব নিজেই তো চোখে যাব তা না হয় চলিয়া মরব নিজেই তো চোখে যাব দেখবো তো যোগ কত যে কঠিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন আয় কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন দেখিয়া রাসূলের বিনয় বলবে আল্লাহ তোমাকে লই বানাইলাম আসমান জমিন দেখিয়া রাসূলের বিনয় বলবে আল্লাহ তোমাকে লই বানাইলাম আসমান জমিন তুমি যা কও তাই করব তোমার জন্য সবই পারবো তুমি শুরু তুমি আসি তুমি যা কও তাই করব শুধু তুমি আসি তুমি যা কও তাই করব তোমার জন্য সবই পারবো তুমি শুরু তুমি ইয়াসিন মাতাল রাজ্জাকে কয় নবীর কথা রাখিও হৃদয়ে গাথা রাজ্জাকে কয় রাসূল কথা হৃদয়ে রাখো গাথা রাজ্জাকে কয় নবীর কথা রাখিও হৃদয়ে গাথা দেওয়ান কাজল বাঁচো যতদিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন তুমি কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন সেই দিন দেখিয়া উম্মতের নিদান বলবে আমার রাসূল দেওয়ান জলিল জব্বার গাফুরুর রহিম ওরে দেখিয়া উম্মতের গনিদান
নবীর হয়েছি জাবির রহম করে তুমি আল্লাহ আমি রাসূল হাবিবুল্লাহ পাপী উম্মতের হয়েছি জাবির আমার রহম করো তুমি গো আল্লাহ আমি দোস্ত হাবিব আল্লাহ আমার পাপী তাপির হয়েছি জাবির আমি তানা হয় জ্বলিয়া মরব নিজেই দোজখে যাব হলে চলে মরব নিজেই দোজখে যাব নবী কয় তানা হয় জ্বলিয়া মরব নিজেই দোজখে যাব দেখব দোজখ কত যে কঠিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন কঠিন হাসরের বেলায় গাও মোহাম্মদ সাল্লেওয়ালা ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন হাসরের বেলা গাও মোহাম্মদ রাসূলুল্লাহ ইল্লাল্লাহ রাব্বুল আলামিন